আচ্ছা, আমাদের লাইভটা কেটে গিয়েছিল আর কি, আমরা আবার ঢোকার চেষ্টা করতেছি, তোমরা আবার ঢুকে ফেলো ইনশাল্লাহ। আবারই আমরা ঢোকার চেষ্টা করতেছি, সকলে যুক্ত হয়ে যাও। আবারই আমাদের ক্লাস কিন্তু শেষ হয়নি, তোমরা সকলে আবার যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ। সকলে যুক্ত হয়ে যাও, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের, এবং ফলোয়ার দিয়ে দাও, ফলোয়ারটা লিখে দাও, লিখে দাও। ওই সময় কিভাবে লিখছে না? সকলে তোমরা যুক্ত হয়ে যাও। আমাদের লাইভটা কেটে গিয়েছিল, দুঃখিত, আমরা আবারই শুরু করতে চাচ্ছি। আমাদের লাইভটা কেটে গিয়েছিল আর কি। আচ্ছা, আমাদের লাইনটা কেটে গিয়েছিল, সরি, আমি আগেই জানিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, আমাদের লাইনটা কেটে গিয়েছিল, সরি, আমরা আবার ঢুকতেছি। কেউ দেখা যাচ্ছে? আচ্ছা, সকলে একটু ওয়েট করো, আসতে না বলো। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, আমাদের লাইভটা কেটে গিয়েছিল, আমরা দেখানোর চেষ্টা করবো। তোমরা একটু জানিয়ে যে কথা শোনা যাচ্ছে নাকি। আমাদের নেট সমস্যা হয়েছিল, এই জন্য একটু সমস্যা হয়েছে, দুঃখিত। আচ্ছা, চলে আসছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখতে পারতেছি ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে এবং আমাদের লাইভটা আবার শুরু করব। আচ্ছা, আমি জানি যে তোমাদের আমার প্রতি বিশ্বাস রয়েছে এবং তোমরা আমাদের ক্লাস করবা, এটাও আমি জানি। তো আশা করি তোমরা আমাদের সাথে থাকবা এবং অবশ্যই অবশ্যই তোমাদের জন্য ভালো হবে। আচ্ছা, সকলে দেখতে পাচ্ছি, আমরা একটু ওয়েট করি তাহলে বুঝতে পারবো, একটু ওয়েট করি। অল ক্লিয়ার। আচ্ছা, আমরা একটু ওয়েট করি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? আমাদের লাইভটা কেটে গেছিল, এটা হচ্ছে সমস্যা। আমরা কিন্তু অনেকগুলো বিষয় টপিক বুঝে ফেলছি। তো কথা কি শোনা যাচ্ছে এটা বুঝিয়ে দাও। শান্তকে দেখতে পারতেছি, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। শান্ত, কি অবস্থা? রাবিয়ান, তো আশা করি তুমি ভালোই রয়েছো। জি, আচ্ছা, তোমরা আবারই তোমাদের যে বন্ধুদের মেনশন দিয়েছিলা, ওই বন্ধুদের অবশ্যই অবশ্যই আবারই মেনশন দিয়ে দাও। তোমাদের যে বন্ধুদের মেনশন দিয়েছিলা অবশ্যই সেই বন্ধুদের মেনশন দিয়ে দাও। সকলেই সকলেই আমি চাচ্ছি যে ওই বন্ধুদের মেনশন দিবা আবারই, অর্থাৎ যে বন্ধুদের মেনশন দিয়েছিল অবশ্যই মেনশন দিবা। ওকে, ওকে, বুঝাতে পারছি। আচ্ছা, সকলে বলতেছে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, ওকে, সমস্যা নাই। সাব্বিরকে দেখতে পারতেছি, শোনা যাচ্ছে। আমরা তোমাদের জন্য চেষ্টা করতেছি, এখন নেট সমস্যা করলে কি করার, বুঝো না? আচ্ছা, আমরা কিন্তু এখানে বুঝিয়েছিলাম যে বহিষ্কার কিভাবে হয়েছে। ভাই, আপনাকে স্মার্ট লাগছে তাই নাকি? থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে শান্ত, দেখা করিও, ভার্সিটির দেখা করিও। আচ্ছা, আমরা এখানে কিন্তু বলেছিলাম যে বহিষ্কার কিভাবে হইলো, পরে হচ্ছে পরিষ্কার কিভাবে হলো। আমরা বলেছিলাম কি, প্রথম অংশে যদি ঋষিকার থাকে তাহলে হবে কি মধ্যাহ্ন স, আর প্রথম অংশে কি বলছে, ক্লাস করা যাচ্ছে না। আচ্ছা, কি বলে এখন তো? আচ্ছা, ক্লাস কি এখন শোনা যাচ্ছে? আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা, দেখো কি এখানে বলছি যে প্রথম অংশে যদি ঋষিকার থাকে তাহলে আমরা কি বলছিলাম, এখানে আমরা দেখিয়েছিলাম, যারা দেখো নাই, বহিষ্কার, বহিষ্কার। তো বহিষ্কারের মধ্যে আমাদের প্রথম অংশে কি ছিল? ঋষিকার ছিল। তো ঋষিকার থাকার কারণে আমাদের এখানে মধ্যাহ্নস হয়েছে। অনুষ্ঠান, প্রথম অংশে রসুকার, এই যে রসুকার আছে, এই রসুকার থাকার মধ্যাহ্নসে মদিনাস্য হয়েছে। পরে নিষ্প্রাণ, এখানে ঋষিকার আছে, এই জন্য আমাদের মধ্যাহ্নস হয়েছে। তেমনই ভাবে যদি প্রথম অংশে দন্তাস্য থাকে, সরি, দন্তাস্য হবে কখন? যখন স্বরেয় থাকবে। রে, নেটের কি সমস্যা হচ্ছে নাকি আবারই? আচ্ছা, প্রথম অংশে যদি আমাদের নেট কি সমস্যা হচ্ছে? আচ্ছা, প্রথম অংশে যদি সরেয় বা সরেয়কার থাকে তাহলে আমাদের দন্তাস হবে, যেমন কি পুরস্কার, কি পুরস্কার। তো পুরস্কার বানানোর প্রথম আমরা দেখতেছি কি পুরো এতটুকু বাক করি, তাহলে আমাদের সরেয় আছে, সরেয় থাকার কারণে আমাদের কি হয়েছে? দন্তাস্য। তো আমাদের কি হয়েছে? দন্তাস্য। তেমন আবিষ্কার, আবিষ্কারের প্রথম, সরি সরি, আমরা মনস্কামনা, তাহলে প্রথম আছে সরেয়কার, আমাদের হয়েছে দন্তাস্য হয়েছে। বনস্পতি, বারবার প্রশ্ন আসে, তো বনস্পতি প্রথম যদি এখানে বাক করি বন, তো বনর এখানে কি স্বরে আছে, তাহলে আমাদের কি হবে? দন্তাস্য। আবারও বলতেছি, প্রথম অংশে যদি একটি ওই শব্দের কি থাকে, স্বরে বা স্বরে আকার থাকে তাহলে আমাদের হবে দন্তাস্য। আর প্রথম অংশে যদি ঋষিকার বা রসুকার থাকে তাহলে আমাদের হবে মধ্যাহ্নস্য। ক্লিয়ার? সকলে ক্লিয়ার কি একটু বলে দাও। জি ভাইয়া, অল ক্লিয়ার, ইতি বলে দিয়েছে। আচ্ছা, তোমরা একটু জানিয়ে দাও যে তোমরা ক্লিয়ার হইছো নাকি, একটু বলে দাও, বুঝতে পারছো সকালে? তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাব আর কি। আচ্ছা, আমরা পরবর্তী কি কি আছে দেখো, এখানে কিন্তু অনেক মজা হবে আর কি, যে টপিক গুলো দেখাবো। তো আমরা এখানে দেখো যে প্রথমে দিয়ে দিয়েছি আমাদের কি হবে, হাতাহাতি কি হবে, কানাকানি কি হবে,
চুলাচুলি কি হবে? আচ্ছা ক্লিয়ার, ঈশা ক্লিয়ার না? আচ্ছা এখানে হাতাহাতি দেখো, কানাকানি দেখতেছি, চুলাচুলি দেখতেছি, এটা কিন্তু অনেকজনের মানে এটা মেয়েরা ভালো পারে। যেমন কি এগুলো তাহলে কোন সমাজ হবে বলো? কোন সমাজ হবে? এগুলো কোন সমাজ হবে? দেখো হাতাহাতি, আগে বলো এটা কোন সমাজ হবে? এটা কি সমাজ? এটা কি বহুব্রীহি সমাজ, না হচ্ছে দ্বন্দ্ব সমাজ, না কর্মধারয় সমাজ? কোন সমাজ বলো তো দেখি, কে পারবে দেখি? এগুলো কোন সমাজ হবে? এগুলো কোন সমাজ হবে? কেউ বলতে পারবে না? দেখি কে পাবে? নাসিম দেখি আবার ওইখান থেকে বলে দিচ্ছে যে তোমাদের নাসিম ভাইয়া বলে দিচ্ছে যে কোন সমাজ। তো নাসিম তো পাবে, সে যেহেতু ভার্সিটিতে এসে পড়ছে, তো সে তো পাবেই। তো আশা করি তোমরাও পাবে। তোমাদের যেটা হয়েছে, তোমাদের লিখতে মানে কষ্ট লাগে, এটা তোমরাও, আমি জানি যে তোমরা এটা জানো, কিন্তু তোমাদের একটু লিখতে কষ্ট লাগে। তো লিখতে কষ্ট লাগলে তো সমস্যা। আচ্ছা বেতিহার, আচ্ছা সাব্বির হোসেন বলে দিয়েছে বেতিহার। আচ্ছা বেতিহার বলতে সে বহুব্রীহিকে বোঝানো হয়েছে। সিনহা বলে দিয়েছে বহুব্রীহি সমাজ। ওকে, তো আমরা এটা যদি আমরা দেখি কিভাবে বহুব্রীহি সমাজ তো সবাই জানে, কিন্তু বেতিহার বহুব্রীহি যখন বলবে তখন আমরা কিভাবে বলবো দেখো। যদি আমরা চুলাচুলিটা লিখি একটু যেহেতু আকর্ষণীয়, চুলাচুলিটা লিখি চুলা চুলি, অর্থাৎ তাহলে মনে রাখবা যে একটি যে ওয়ার্ডটা রয়েছে প্রথম অংশে যখন মানে প্রথম অংশে সরায়া সরায়া আর পরের অংশে কি থাকবে? ঋষি, সরি সরি, প্রথম অংশে ঠিক আছে। আচ্ছা প্রথম অংশের লাস্টে যখন সরায়া থাকবে আর এবং দ্বিতীয় অংশের লাস্টে যখন ঋষিকার থাকবে, তখন সেগুলোকে কিন্তু আমরা বলি কি বলি? সেগুলোকে বলি বেতিহার বহুব্রীহি সমাজ। কেমন এইভাবে কানাকানিতে দেখো, এখানে কি আছে? সরায়াকার আছে, এখানে কি আছে? দন্তান্নর, কিন্তু আগে ঋষিকার নাই, দন্তান্নর কিন্তু পরে কিন্তু ঋষিকার আছে। কি পরে কিন্তু ঋষিকার আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা আমাদের কি? তাহলে আমাদের এটা কি? বেতিহার বহুব্রীহি সমাজ। তো আমরা দেখতে পারতেছি আজকে দেখি তোমাদের আলসামি লাগতেছে না, তোমরা কিন্তু উত্তর করতেছো, এটা কিন্তু ভালো লাগতেছে। তো তোমরা খালি মানে এ বি সি ডি এভাবে আনসার দাও, কিন্তু তোমাদের আছে কষ্ট করাচ্ছি, লিখে দিয়ে কিন্তু তোমাদের কষ্ট করাচ্ছি। তো আমরা আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথমটা হচ্ছে সরয়াকার, পরে ঋষিকার যদি থাকে তাহলে বেতিহার বহুব্রীহি সমাজ। তেমন প্রথম অংশে সরয়াকার, পরে দ্বিতীয় অংশে যদি ঋষিকার থাকে, দেখো কানাকানি, তাহলে এখানে দন্তান্ন যোগ ঋষিকার, এখানে দন্তান্ন আগে কিন্তু না, যদি সন্ধি বিচ্ছেদ করো, তাই না? তো বলো তো এটা কি বুঝতে পারছো তোমরা সকলেই? ক্লিয়ার হইছো না অল ক্লিয়ার হইছে? কোনটা তোমাদের ক্লিয়ার হলে আবার বুঝাবো, আর অল ক্লিয়ার হলে একেবারে শেষ। আশা করি তোমরা এটা বুঝতে ফেলছো বেতিহার বহুব্রীহি কোনটা হবে। আচ্ছা আমরা সমাজের আরো বিষয়গুলো দেখবো। দেখো এখানে কি আছে? কাজল কালো কোন সমাজ? বা তোমরা জানো যে এটা কর্মধারক সমাজ, অনেকজনই জানো, কিন্তু তোমাদের প্রশ্ন দিবে যে কোনটা এটা? উপমান কর্মধারয় সমাজ, না উপমিত কর্মধারয় সমাজ, না হচ্ছে তোমাদের কি বলা হয় রূপক কর্মধারয় সমাজ, এরকম কিন্তু তোমাদের প্রশ্ন দেয়। তো তোমাদের প্রথমটা বলে দাও, কাজল কালো কোন সমাজ? যদি তোমাদের লিখতে কষ্ট হবে আমি বুঝে দিচ্ছি, ঠিক আছে? আস্তে 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 পরে দেখো মন মাঝি, এগুলো কোন সমাজ হবে? এটা করা দরকার ছিল। আচ্ছা দেখো কাজল কালো, আচ্ছা আমাদের উপমান উপমিত আমরা আজকে একেবারে বুঝে দেব। উপমান উপমিত, আর হচ্ছে কি? আর হচ্ছে কি আমাদের আরেকটা কি বললাম? রূপক, রূপক, তাই না? উপমান যেটা আমি বলবো সেটা হচ্ছে যে 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 ওয়ার্ডটা থাকবে বা যেটা ব্যাস বাক্য করবা, দেখবা সেটা কি সত্যি আছে কিনা, কি থাকবে? সত্যি আছে কিনা। আর দ্বিতীয়টা দেখবা উপমিতর মধ্যে সেটা কি সত্যি আছে নাকি, যদি সত্যি হয় তাহলে সেটা উপমান, যদি মিথ্যা হয় আবারও সমস্যা করতেছে। হ্যাঁ একটু সমস্যা করতেছে। এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ইনশাআল্লাহ পরবর্তী দিকে আমরা আরো একটু ক্লিয়ার করার চেষ্টা করব। এখন কি শোনা যাচ্ছে একটু বলো তো? আচ্ছা একটু শোনা যাচ্ছে নাকি একটু বলে দাও, একটু বলে দাও যে ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি, একটু বলে দাও প্লিজ, একটু বলে দাও শোনা যাচ্ছে? একটু বলে দাও সকলে, একটু কমেন্ট করে দাও শোনা যাচ্ছে নাকি। আচ্ছা সকলে তো খালি উত্তর বলতেছে, তোমাদের বললাম যে শোনা যাচ্ছে নাকি। আচ্ছা দেখো কাজল কালো যেটা, আচ্ছা কি বললাম? যদি সত্যি হয় তাহলে হচ্ছে উপমান, তাহলে কাজল কালো দেখো কি? কাজল কালো, কাজল কি কালো না সাদা? কোনটা? কাজল কি কালো না সাদা? অবশ্যই কি কালো। তাহলে এই কাজল কালো হচ্ছে উপমান কর্মধারয় সমাজ। তাহলে দেখো তো চাঁদ মুখ, মানুষের মুখ কি চাঁদ? চাঁদের মতো হতে পারে, কিন্তু মানুষের মুখ কি চাঁদ? না। তাহলে এটা কি মিথ্যা? যখন মিথ্যা থাকবে তাহলে এই চাঁদ মুখটা হবে আমাদের কি? উপমিত কর্মধারয় সমাজ। তাহলে কি এই চাঁদ মুখটা হবে কি? উপমিত কর্মধারয় সমাজ। পুরুষ সিংহ, তাহলে দেখো তো পুরুষের ন্যায় সিংহ যেটা হচ্ছে, দেখো তো মানুষ কি পুরুষ? পুরুষ কি সরি সরি পুরুষ কি সিংহ? আমরা কি সিংহ?
না, তাহলে এটা কি? মিথ্যা। তো মিথ্যা হলে আমাদের কি হবে? উপমিত কর্মধারয় সমাস। মিথ্যা হলে কি হবে? উপমিত কর্মধারয় সমাস। মিথ্যা হলে কি হবে? উপমিত কর্মধারয় সমাস। তাহলে উপমান উপমিত বুঝতে পারলাম, যেটা মিথ্যা সেটা হচ্ছে উপমিত, যেটা সত্য সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। আর হচ্ছে রূপক কোনটা? রূপকের মধ্যে আমরা দেখতে পারবো যে ওয়ার্ড গুলো আছে মন মাঝি, সুখ সাগর, এগুলোর মধ্যে দেখতে পারবো যেটা হচ্ছে অর্থাৎ একটা দৃশ্যমান একটা অদৃশ্যমান, একটা দৃশ্যমান একটা অদৃশ্যমান যখন থাকবে তখন বুঝে নিব এটা হচ্ছে আমাদের কি? রূপক কর্মধারয় সমাস। দেখো তো, মন মাঝি, মন কি দেখা যায়? মন কি দেখতে পারো তোমরা? মন কি দেখতে পারো? কেউ তো দেখতে পারো না, তো কি? দেখো, মন দেখা যায় না কিন্তু মাঝি দেখা যায়। কি? মন দেখা যায় না, মন কিন্তু কেউ দেখতে পারো না। সকলে বলো যে মনে আছে, কিন্তু আসলে কিন্তু মন দেখতে পারো না। তো তাহলে এটা কি হবে? এটা দেখো, একটা অদৃশ্যমান রয়েছে আর মাঝিটা দৃশ্যমান। মাঝি তো দেখতেই পারো, যাদের এখানে কি রয়েছে, ওর বাবা, আমার রুমমেট জাকারিয়া বলে দিয়েছে আমাদের কি বলা হয়, কি বলবো, মানে নিউ রাবিয়ান বলবো না, কারণ তার এক সেমিস্টার শেষ হয়ে গেছে। তো এটা দেখো যে রূপক কেন, তো রূপকটা দেখতে পাচ্ছে এই মনটা হচ্ছে অদৃশ্যমান আর মাঝিটা হচ্ছে দৃশ্যমান। তো এই জন্য আমাদের হয়েছে কি? রূপক। তেমন হলো সুখ সাগর, সুখ দেখা যায়? সুখ দেখাও তোমরা? আমি বললাম যে কাকে ধরা যায়, কাকে বলবো? জাকারিয়াকে বললাম, জাকারিয়াকে বললাম যে জাকারিয়া খুবই সুখে আছে। সুখ কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তাহলে কি? সুখটা হচ্ছে অদৃশ্যমান আর সাগরটা হচ্ছে দৃশ্যমান। তো তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের রূপক কর্মধারয় সমাস। এটা কি হবে? রূপক কর্মধারয় সমাস। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে আমাদের রূপক কর্মধারয় সমাস। সবাই সবাই উত্তর করতে থাকো, আমি একটু পানি খেয়ে আসি। সমস্যাটা লিখবে না। আচ্ছা, আমরা চলে আসলাম আবারই। কোথায় ফোন, কোথায় চলে গেল? ওকে, সবাই দেখতে পারতেছি দিচ্ছ রূপক কর্মধারয় সমাজ বিনতে রাবিয়া। নেটটা কি একটু সমস্যা হচ্ছে আর কি? দরজাটা খুলে দাও। নেটটা দেখে আমার কেন সমস্যা হচ্ছে? এটাই সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা পরবর্তী চলে যাই। দেখো তো এখানে কি হবে? নিম্রাদি, দেখা শোনা যাচ্ছে? বা এ আবার নেট প্রবলেম? হ্যাঁ, নেট প্রবলেম বুঝতে পারতেছি। এখন দেখো তো, শোনা যাচ্ছে? মনে হয় নেটটা প্রবলেম করতেছে, কেন যে বুঝতেছি না। দেখো তো, নিমরাজি শব্দের নিম যে অর্থে ব্যবহৃত হয়েছে, নিমরাজি শব্দের নিম কোন অর্থে ব্যবহৃত হয়েছে বলে যাবে। এটা কি এক হবে, ওয়ান অতিরিক্ত, না একান্ত ভাবে, না আংশিক ভাবে ব্যবহৃত হয়েছে? অর্থাৎ 1 2 3 বা এ বি সি তোমরা উত্তর দিবা, যে 1 2 3 বা এ বি সি তোমরা উত্তর দিবা। কোনটা হবে? কোনটা হবে একটু উত্তর দিয়ে দাও। কোনটা হবে? নিমরাজি। তোমাদের এখানে নেট সমস্যা বুঝতে পারছি, আমাদের এখানে নেট সমস্যা হচ্ছে। অবশ্যই নেট সমস্যা হচ্ছে, বুঝতে পারতেছি। আচ্ছা, তাহলে তোমরা একটু উত্তর দিয়ে দাও যে নিমরাজি। আচ্ছা, জুই বলে দিয়েছে যে আংশিক। আচ্ছা, তোমরাও কি জুইয়ের সাথে কি একমত যে নিম দ্বারা কি আমাদের আংশিককে বোঝাচ্ছে? বলো, সকলে জুইয়ের সাথে কি একমত? জুই তো উত্তর দিয়ে দিল, কিন্তু সঠিক না ঠিক তোমাদের আরো উত্তর দেখে আমরা নিব। অর্থাৎ যেহেতু গণতান্ত্রিক দেশে বাস করি, তো গণতান্ত্রিক যারা বেশি ভোট দেবে তাদেরই কিন্তু আমরা নিব। তো আমরা মাহি দেখতেছি, হ্যাঁ, জুইয়ের সাথে একমত পোষণ করছে। রিয়াসও বলতেছে 3 3। ওকে, সমস্যা নাই। আচ্ছা, কোথায় চলে গেল? তো আমরা এখানে দেখতে পারতেছি। আচ্ছা, আচ্ছা, আমরা উত্তরটা নিচ্ছি, ওয়াইট 1 মিনিট। আচ্ছা, আমরা উত্তরে চলে আসতেছি 3, সকলে দেখতে পাচ্ছি 3। আচ্ছা, আমরা বুঝতে পারছি তোমরা সকলে উত্তর পেয়ে ফেলছো। এই নিমরাজি বলতে এখানে কিন্তু আংশিককে বোঝানো হয়েছে। তাহলে আজকে থেকে মনে রাখবা, এই নিম বলতে আংশিক বা কমকে বোঝানো হয়েছে। নিম বলতে কাকে বোঝানো হয়? নিম বলতে আংশিক বা কমকে বোঝানো হয়। আশা করি তোমরা এটার উত্তর পেয়ে ফেলছো। এখন আমরা এমসিকিউ আকারে তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো, বুঝতে আরেকটা প্রশ্ন, কোনটি ফার্সি উপসর্গ? কোনটি ফার্সি উপসর্গ বলো? এখানে কি হর অর্থাৎ ক নাম্বার, না হচ্ছে আম, না হচ্ছে আমাদের নিম, না হচ্ছে সাপ অর্থাৎ আমাদের কি ক খ গ গ, কোনটা বলো? তাহলে কি হবে উত্তর? কি হবে তাহলে? কোনটা হবে উত্তর বলো তোমরা? আশা আবার কি 3 লিখতেছো সবাই? আবার কি 3 লিখতেছো?
বুঝতেছি না, উত্তর সকলে বলবা। এখানে কোনটি ফার্সি উপসর্গ, কোনটা ফার্সি উপসর্গ, সকলে উত্তর চাচ্ছি। তো সকলের উত্তর চাচ্ছি। তোমাদের নেট একটু আমার এখান থেকে তোমাদের এখানে একটু দেরিতে যায়, যা বুঝতে পারতেছে আর কি। তো এখানে দেখতে পারতেছে নিম নিম। আচ্ছা, জাকারিয়া জানিয়ে দিচ্ছে নিম। জুইকে দেখতে পারতেছি 3, জুই কিন্তু খুবই অ্যাক্টিভ। তো আমাদের রাবিয়া বিনতে নিম, মাহি দেখতে পারতেছি নিম, সকলে কিন্তু পারতেছো, তাই না? আমি যেভাবে শিখছিলাম, কিভাবে না শিখছিলাম, কি কি না যে শিখছিলাম ভুলে গেছি। আমি এইভাবে শিখছিলাম যে বেনিম ফি দরকার, বর বদ কম না, ব ব কিন্তু আছে। তো এখানে আমাদের কি হবে, এই নিমটা হবে আমাদের কি, এই নিমটা হবে আমাদের ফার্সি উপসর্গ। এই নিমটা কি হবে, ফার্সি উপসর্গ। সকলে কি পারতেছো? আশা করি সকলে তো পারতেছো, সকলে তো উত্তর দিচ্ছ সি, নিম 3, সি, যেটাই যা উত্তর হলেই হলো, তোমাদের উত্তর হলে আমরা খুশি, আর কিছু তোমাদের লাগবে না, তো উত্তর হলেই হবে। তাহলে আমাদের ফার্সি উপসর্গ কোনটা, ফার্সি উপসর্গ হচ্ছে আমাদের নিম। ওকে, আমরা কিন্তু উত্তর আমরা স্লাইড আকারে ওইগুলো দেই না, আমরা কিন্তু তোমাদের যারা আমাদের কি বেস রয়েছে, আমাদের বিল্লার এডমিশন 22 যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে, ওইখানে যুক্ত হয়ে গেলে কিন্তু আমাদের এইগুলো আমরা ডেলিভার করব আশা করি। তো দেখো, নিত্য পুরুষবাচক শব্দ কোনটা, এখানে কিন্তু দুইটা থাকতে পারে, কিন্তু তোমাদের কিন্তু একটাই উত্তর দেওয়া, দেখি কোনটা হয়। আচ্ছা, নিত্য কোনটা হবে বলো, এখানে কি কিতদার, না শ্রমিক, না নর, না হচ্ছে সভাপতি, বলো। উত্তর শুনতে যাচ্ছি, 1 2 3 4 বা ক খ গ ঘ, কোনটা হবে বলো দেখি, উত্তর কে দিচ্ছে? নিত্য পুরুষবাচক শব্দ, বিগত সালের প্রশ্ন, যারা গুচ্ছের মধ্যে পরীক্ষা দিবা, দেখো বিগত সালের প্রশ্ন, অর্থাৎ 20-21। দেখো, উত্তর শুনতে চাচ্ছি সকলের। আমি জানি তোমাদের এখানে একটু দেরিতে যায়, এটাই হচ্ছে সমস্যা আর কি। শোনা যাচ্ছে? আচ্ছা, উত্তর দেখতে পারতেছি যে সভাপতি। আচ্ছা, বরবত কম না, বে না, নিম ফি দরকার, বাহ। শুভরয় দেখতে পারতেছি, তোমার উত্তর দেখতে পারতেছি। আচ্ছা, একজন বলতেছে কৃতদার, আরেকজন বলতেছে সভাপতি। আচ্ছা, এটার আজকে এটার সমাধান করে দেবো, কোনো সমস্যা নাই, তোমাদের সমস্যা নাই, তোমরা ঝগড়া করিও না, তোমাদের আমরা সকলের উত্তর আমরা বলে দিব, সমস্যা নাই। তো আমরা এখানে দেখতে পারো নিত্য পুরুষবাচক যে শব্দগুলো রয়েছে, এর মধ্যে কিন্তু আমরা দুইটাই দেখতে পারি, অর্থাৎ আমাদের কৃত দ্বারাও দেখতে পারি, আমাদের সভাপতিও দেখতে পারি। কি দেখতে পারি? কৃত দ্বারাও দেখতে পারি, সভাপতিও দেখতে পারি। তাহলে আমাদের কিন্তু উত্তর এখানে দুইটা সঠিক আছে। কি বলতেছি? দুইটা সঠিক আছে। এরকম একটা, এটা ব্যতিক্রম হতে পারে, দুইটা দিয়েছে, কিন্তু দুইটার মধ্যে তোমরা যদি একটা সঠিক দেখাতে পারো, তো আশা করি তোমাদের মানে মানে কি বল হয়, সঠিক আনসার মানে তোমাদের নাম্বার দিয়ে দিবে, যদিও এটা ব্যতিক্রম, অর্থাৎ দুইটা আসে না। তো এই কৃত দ্বারাও কিন্তু আমাদের হচ্ছে আমাদের নিত্য পুরুষবাচক শব্দ এবং সভাপতিও কিন্তু রয়েছে। তোমরা একটু বই খুলে দেখবা, দেখবা দুইটাই রয়েছে। আমি দেখছি যে দুইটাই আছে, তাহলে আমি তোমাদের তুলে দিয়েছি, কারণ তোমাদের এইগুলো যখন দুইটা এসে পড়ে অর্থাৎ উত্তর, তখন তোমরা কনফিউশনের পড়ে যাও, তো তখন কিন্তু আমাদের মানে তোমাদের সমস্যা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রাবিয়া বিনতে ডি বা গ, আমরা রিয়াজকে দেখতে পারতেছি, ক বলতেছে, জুইকে দেখতে পারতেছি। আচ্ছা, তোমরা সকলে উত্তর দিচ্ছ। আচ্ছা, আমরা পরবর্তী কি রয়েছে তোমাদের জন্য আমরা একটু দেখার চেষ্টা করি। তো দেখো, এই প্রবীণ কোন শব্দ বলো, এই প্রবীণ কোন শব্দ বলো। প্রবীণ কি রূঢ়ি শব্দ, অর্থাৎ এটা মনে করো এ বি সি ডি। প্রবীণ কোন শব্দ বলো, যৌগিক শব্দ কোনটা হয়, রূঢ়ি শব্দ কোনটা হয়, যোগ্যরূঢ় কোনটা হয়, মৌলিক শব্দ কোনটা হয়, আমরা কিন্তু সকলেই জানি। তো আমরা উত্তর জানতে চাচ্ছি প্রবীণ কোন শব্দ, আশা করি তোমরা এটা পাবা। আচ্ছা, সাব্বির হোসেন আগেরটা বলছে যে এ এবং ডি। হ্যাঁ, উত্তর তোমারটা ঠিক আছে সাব্বির, এটা ঠিক আছে। তাহলে প্রবীণটা বলো, প্রবীণটা কোন শব্দ? তোমাদের এখানে কি দেরিতে যায় নাকি, বুঝতেছি না তো। আচ্ছা, জুই ইসলাম দেখতে পারতেছি এ নাম্বার, জুই ইসলামে, সিনহা এ। আচ্ছা, রুড়ি শব্দ কেন হলো আমরা এটাও বলবো, রুড়ি শব্দ কেন হলো এটাও বলবো, যৌগিক শব্দ কেন হলো না এটাও বলবো, যোগ্যরূঢ় কেন হলো না এটাও বলবো, এবং মৌলিক তো নাই, মৌলিক তো হবেই না, মৌলিক তো একেবারে ক্রস। অর্থাৎ মৌলিক শব্দের মধ্যে সবচেয়ে বেশি আসে এই গোলাপ। কি? এই গোলাপ, অনেকবারই দেখবা যে এই গোলাপটা হচ্ছে আমাদের মৌলিক শব্দ, এই গোলাপটা হচ্ছে মৌলিক শব্দ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাব্বিরকে দেখতে পাচ্ছি, সাব্বির না জুইকে দেখতে পাচ্ছি এ, সিনহাকে এ, রাবিয়া বিনতে এ, রিয়াজ তো দুইবার দিয়েছে এ, সরি এ না, ওয়ান এবং হচ্ছে ক। তোমার দুইটাই ঠিক, অর্থাৎ যেহেতু আমি বলছি এ বলছি, ওয়ান বলছি বা ক বলছি, তুমি ঠিক বলছো আর কি। সাব্বির হুসেনকে দেখতে পাচ্ছি এ। দেখো, রূঢ়ি শব্দ অর্থাৎ প্রবীণটা হচ্ছে রূঢ়ি শব্দ, অর্থাৎ যেটার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক না, বুঝতে পারলাম। তো এই প্রবীণ দ্বারা কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ যেটা দেখবা সেটা হচ্ছে বিন বাজাতে পারে যে, কিন্তু আমরা ব্যবহারিক অর্থ জানি কি, প্রবীণ বলতে আমরা কাকে বুঝি, বিদ্য কি বুঝি। তো দুইটার অর্থ কি এক?
না, যখন এক থাকবে না তখন সেটা কি হবে? কি হবে? রুড়ি শব্দ হবে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম। আর যোগ্য রুড়ি রূঢ় কোন সময় হয়? যখন আমাদের কি হয় এটা, যখন আমাদের কি হয় সমাজবদ্ধ শব্দ থাকে, যেমন পঙ্কজ যখন থাকে তখন আমাদের কিন্তু এই যোগ্য রূঢ় শব্দ হয়। আর যৌগিক তো জানোই, যৌগিক তো তোমাদের বলা তেমন দরকার নেই, অর্থাৎ যেটার ব্যুৎপত্তি এবং ব্যবহারিক অর্থ এক, তখন সেটাকে বলা হয় যোগ্য রূঢ় শব্দ। যেমন কি বাবুয়ানা, তাই না? বাবুয়ানা কি শব্দ? অবশ্যই যৌগিক শব্দ। তো আশা করি তোমরা এই শব্দের অর্থাৎ এই ব্যাখ্যাটা তোমরা বুঝতে পারছো, তাই না? আচ্ছা, আমরা পরবর্তীতে চলে আসি, কোনটি যৌগিক শব্দ? আচ্ছা দেখো, আল্লাহ রে, উত্তর তো আমি একটু আগে বলে দিলাম, তাহলে তো ভুল হয়ে গেল। আচ্ছা বলো যে কোনটা যৌগিক শব্দ দেখি। উত্তর তো বলে দিয়েছি, সকলে আনতে চাচ্ছি। কোনটা যৌগিক শব্দ বলো? পাঞ্জাবি কি যৌগিক শব্দ? বাসি কি যৌগিক শব্দ? পঙ্কজ কি যৌগিক শব্দ? না হচ্ছে বাবুয়ানা যৌগিক শব্দ? এখানে তো দেওয়া আছে। আর আচ্ছা আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছে, এটা উল্টা পাল্টা হয়েছে, আর ক খ দুইটা হয়েছে। তাহলে এটাকে আমরা সরি 1 2 3 4, তাহলে বলো 1 2 3 4 কোনটা হবে? বলো কোনটি যৌগিক শব্দ? তোমাদের এখানে কি নেট সমস্যা? আচ্ছা, একজন প্রশ্ন দিয়ে দিয়েছে সিনহা বাবুয়ানা। আচ্ছা, তোমরা কি সিনহার সাথে একমত হবে সকলে? যেহেতু গণতান্ত্রিক দেশ, তোমরা যদি সবাই বলো ডি, তাহলে অবশ্যই ডি। আর যদি তোমরা অন্যটা বলো, তাহলে আমরা ভেবে দেখবো যে অন্যটা হতেও পারে। মাহি দেখতেছি 4, রাবিয়া বিনতে 4, অর্থাৎ 4 বলতে ডি। সিনহাকে দেখতে পাচ্ছি ডি। যদি এটা বোঝানোর কিছু নাই, কারণ হচ্ছে যে আমি আগেই বলে দিয়েছি এই বাবুয়ানাটা হচ্ছে আমাদের কি যৌগিক শব্দ, অর্থাৎ যেটার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একটাই, সেটাকে বলা হয় কি যৌগিক শব্দ। যেমন বাবুয়ানা, কর্তব্য, এগুলো হচ্ছে আমাদের যৌগিক শব্দ। আচ্ছা, জুইকে দেখতে পারতেছি, বলে দিয়েছে ডি। ওকে, জুইকে দেখতেছি, সকলের উত্তর আমরা চাচ্ছি ইনশাল্লাহ। তোমরা যদি একটু লেগে থাকতে পারো, আমি মনে করে যে বুঝছেন মানে তোমরা একটা সিট তোমরা পাবা ইনশাল্লাহ, যেহেতু এখনো সময় রয়েছে। মোটামুটি 2 তারিখে পরীক্ষা হবে বি ইউনিটের। সকলে পাবা, আশা করি তোমরা সকলে পাবা। শুভকে দেখতে পারতেছি ডি, সকলে পাবা ইনশাল্লাহ। তোমরা একটু লেগে থাকো, কারণ আমি বলি না, অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে বহু দ্রুতগামী, জীবন যুদ্ধে জিতবে সেই, বা বেঁধে জিতবো আমি। অর্থাৎ তুমি যদি এখন হাল ছেড়ে দাও, তাহলে কিন্তু তুমি আর পাবা না, আসলে পাবা না। অর্থাৎ তুমি দেখতে পারো ভার্সিটির মধ্যে অনেক ডিপিএ যারা রয়েছে তারা চান্স পায় না, অনেকজনে হাল ছেড়ে দেয়। কারণ এক মানে তাদের যতটুকু আশা থাকে হয়তো বা ততটুকু আশা পূরণ হয় না, পরে হাল ছেড়ে দেয়, না গুচ্ছ লাগবে না আর পড়বোই না। তো তোমরা কিন্তু লেগে আছে, মানে তোমরা একটি সিট কনফার্ম করতে পারো, আমি মনে করি আর কি। আচ্ছা, পরে তোমাদের কি রয়েছে? আচ্ছা বলো তো, পাউরুটি শব্দটি কোন ভাষা থেকে এসেছে বলো তো? কোন ভাষার শব্দ? এটা তো পাওয়ার কথা, সকলেই তো পাওয়ার কথা। পাউরুটি শব্দটি কোন ভাষা থেকে এসেছে বলো? সকলের উত্তর বলো। পাউরুটি কোন ভাষা থেকে এসেছে? সকলের উত্তর চাচ্ছি। পাউরুটি। আমরা সবাই একজোট, বাবু আনাতে দিলাম ভোট। বাহ রিয়াজ, অনেক ভালো বলছো। আচ্ছা, পাউরুটি একজন বলতে, সিনহা বলতেছে ফার্সি, ফরাসি। কেন কেন? কখনো শুনি নাই তো। পাউরুটি কোন ভাষার শব্দ? আর কেউ সিনহার সাথে কেউ একমত দেখি তো আজকে, এটার সাথে একমত হবে নাকি? হ্যাঁ, আমাদের মাহি কিন্তু মানে ভালো জায়গায় ভোট দিয়েছে। তা বলো দেখি, তোমার নেট কি সমস্যা নাকি? দেরি হয়। আচ্ছা, মাহিকে দেখতে পারতেছি সি নাম্বার বলে দিয়েছে। আর একজন সিনহা বলছে এ নাম্বার। সিনহা, রাবিয়া বিনতে, আপনাদের উত্তর কিন্তু হচ্ছে না। তো আপনাদের উত্তর কিন্তু অন্যটা হবে, আপনাদের কিন্তু হবে, বলেন 2 2 হয়ে গেছে, আরেকটা বুট চাই, তাহলে বুঝতে পারবো যে আমাদের উত্তর কোনটা হবে। বলেন কোনটা হবে? আচ্ছা, শুভ রয়, অর্থাৎ 3টা বুট পড়ে গেছে পর্তুগিজে, 2টা বুট পড়েছে এই যে ফরাসিতে, 2টা, আর হচ্ছে 3টা, 4টা বেড়ে গেল পর্তুগিজে, এখানে 2টাই রয়েছে। তো আমরা কি আর মাত্র 20 সেকেন্ডের মধ্যে আমরা বিজয়ী ঘোষণা করব, অর্থাৎ ক নাম্বার না গ নাম্বার। তাহলে আমরা দেখতে পারতেছি যে এখানে 6টা বুট হয়ে গেছে, এখানে এখনো 2টাই আছে। তো কোনটা নিব? কোনটা নিব বলো? যেহেতু তোমরা বলতেছো, যেহেতু তোমরা উত্তর বেশিরভাগই দিয়ে দিয়েছো এই 7টা 8টা বুট পড়েছে পর্তুগিজ, তো আমরা কিন্তু এই পর্তুগিজ বানানে নিব, অর্থাৎ সরি পর্তুগিজ শব্দই নিব। অর্থাৎ পর্তুগিজ শব্দটি হচ্ছে আমাদের কি? পাউরুটি। পর্তুগিজ শব্দটি কোনটা? পাউরুটি। জুই ইসলাম বলে দিয়েছে সি নাম্বার। তো যেহেতু বুট এখানেই বেশি, তো আমরা এখানে এই দিকেই যাবো আর কি। আচ্ছা, তো পরবর্তী তোমাদের জন্য কি আছে দেখি তো, কি আছে দেখি তো। দেখো তো, কোন তত্ত্বের কোনটি তত্ত্ব, সরি সরি, এখানে বানান ভুল হয়েছে, এখানে হবে
কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? দেখো তো, এটা তো আরো সহজ একটা শব্দ। দেখো, মানবিক শাখার একটা প্রশ্ন আছে, গুচ্ছের মধ্যে এসেছে। তো সহজ বলতে তো হবে না, কারণ গুচ্ছের মধ্যে এসেছে মানে তোমরা একটা নাম্বার পাবা, আর একটা নাম্বার মানে তুমি অনেকটা সিট, অর্থাৎ যেহেতু গুচ্ছের মধ্যে কম্পিটিশন বেশি হয় না, কিন্তু অনেক স্টুডেন্ট থাকার কারণে কিন্তু তুমি 2000-এর মতন বা 1000-এর মতন কিন্তু একটা সিটের কারণে পিছিয়ে যাচ্ছ। তো উত্তর দেখতে পারতেছি আমাদের, দেখি কোনটা হয়, তদ্ভব শব্দ কোনটা? সূর্য কি তদ্ভব শব্দ? বলো। আচ্ছা, পেন নাম, এটা কি কোনটা? হাত নাকি? কেউ বলতেছে আমাদের, দেখি কে, জাকারিয়া হোসেন বলতেছে সি, অর্থাৎ গ নাম্বার হাত। তো একটা বুট পেয়ে ফেললাম। তোমরা যদি তার সাথে একমত থাকো তাহলে অবশ্যই জানিয়ে দিবা যে গ নাম্বার না ক নাম্বার, বা কি বলা হয়, এ নাম্বার না সি নাম্বার। আচ্ছা, বুট দুইটা পড়ে গেছে হচ্ছে, হ্যাঁ, সি নাম্বার বা গ নাম্বারের মধ্যে দুইটা বুট পড়ে গেছে। তো তাদের সাথে প্রতিদ্বন্দ্বী কেউ করবা? তাদের সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতে নামবা না? কেউ নাই? কাউকে পাচ্ছি না? তাহলে তো হইলো না। তাহলে হচ্ছে আমরা এটাকে নিব নাকি, গণতান্ত্রিক দেশ যেহেতু, এই যে সিনহা এখন আবার এই লাইনে এসে পড়ছে, অর্থাৎ সি নাম্বার বলে দিয়েছে। তো মোটামুটি আমরা 5 জনের বুট এখানে পেয়ে গেছি। তো আমরা তো অন্যদিকে যেতে পারবো না, যেহেতু তোমরা বলে দিয়েছো। তোমাদের কথা আমাদের রাখতে হবে, এবং তোমরা যেটা বলো সেটাই ঠিক, অর্থাৎ তোমাদের কথা আমরা রাখবো। ওই যে রিয়াজ হাত দিয়ে দিয়েছে, হাত এভাবে দিয়ে দিয়েছে যে হাত হাত হাত। ওকে, তাহলে আমরা এই শব্দটা, অর্থাৎ তদ্ভব শব্দ হচ্ছে আমাদের এই হাত। তদ্ভব শব্দটা আমাদের কি? হাত হাত, তাই না? আচ্ছা, তোমরা উত্তর তো ভালোই পাচ্ছ, মাহিও দেখিয়ে দিয়েছে হাত হবে। আচ্ছা, দেখি কোনটি দেশি শব্দ। আরে এটার কই প্রশ্ন, কই প্রশ্ন তো দেওয়া হয় না। তাহলে আমরা এখানে বলতে পারি দেশি শব্দ, আমি বলতে পারি যে কি, খড়। খড়টা হচ্ছে কি দেশি শব্দ। চুঙ্গা, তাই না? দেশি শব্দ। যদি এখানে নাই, তোমাদের কি বলবো, এখানে নাই, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, হাত, সকলে হাত দেখিয়ে দিয়েছে। আচ্ছা, বলো, এই কাচি কোন ধরনের শব্দ? দেখি এটার মধ্যে কে বুট বেশি পড়ে। এ, বি, সি, ডি বা ক, খ, গ, কোনটি আরবি শব্দ? কাচি কি আরবি শব্দ? না কোনটি ফার্সি শব্দ, না হচ্ছে হিন্দি শব্দ, না হচ্ছে তুর্কি শব্দ? দেখি তো এটার উত্তর কোথায় বেশি পড়ে, দেখবো আমরা। তো বেশি পারা দরকার তোমাদের, তো কোনটা হবে? আরে ভাই, এখন মিম বলতে হাত দেখিয়ে দিয়েছে, অর্থাৎ লিখবে না, বাংলাতে লিখবে না, ইংলিশে লিখবে না, জাস্ট হচ্ছে মানে চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিবে যে এটা হাত। আচ্ছা, পরবর্তী, তোমরা কি এখনো এখানে আসো নাই নাকি? বুঝতে পারলাম না। কাচি কোন ধরনের শব্দ? এখানে কিন্তু এখনো কি আসো নাই? আচ্ছা, আমরা দেখতে পারতেছি রিয়াজ এসে পড়ছে, আমার এলাকার ভাই এসে পড়েছে যে গ নাম্বার, অর্থাৎ ডি নাম্বার বুট একটা পেয়ে ফেলছে, তুর্কি। কেউ কি আসবা তুর্কির সাথে কম্পিটিশন করতে? যেটা আরবি হবে, ফার্সি হবে, এরকম কম্পিটিশন আছে তোমাদের? কেউ কম্পিটিটর কে কেউ আছে যে এটার সাথে? দেখতেছি তো কেউই নাই, কেউ নাই। তো তোমরা কি তুর্কির সাথে কম্পিটিশন কেউ করবা না? ওর বাবা, মাহি তুমি কম্পিটিশন করে ফেললা, তুমি বললা হিন্দি। হাই রে, কাছে কি হিন্দি শব্দ? মাহি বলো তো। আচ্ছা, মিম জানিয়ে দিয়েছে তুর্কি শব্দ। রাবিয়া বিনতে জানিয়ে দিয়েছে তুর্কি শব্দ। আমাদের পেট বেসের স্টুডেন্ট আমরা দেখতে পারতেছি, ইনশাল্লাহ সামনে ভালো করতে পারবে আশা করি। খুবই ডেডিকেশন আছে তার প্রতি, এবং তার মধ্যে আমি দেখতে পারি আমাদের গ্রুপের মধ্যে। শুভ রয় আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বার জানিয়ে দিয়েছে। সো আমাদের কিন্তু কম্পিটিশন বেড়ে যাচ্ছে, তুর্কির সাথে কিন্তু কেউ পারতেছে না, শুধুমাত্র মাহি ছিল আমাদের হিন্দিতে। তো আশা করি যেহেতু বুট বেশিরভাগ পড়ে গেছে আমাদের তুর্কিতে, সো আমরা কোনটা নিব? তো দেখবে এগুলো প্রশ্ন কিন্তু বিগত সালের প্রশ্ন, এবং এগুলো কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই আসবে। মাহি এখন বলতেছে জানি না। ওকে, জেনে নেও আজকে হচ্ছে মাহি, এই তুর্কিটা হচ্ছে আমাদের, সরি, কাচিটা হচ্ছে আমাদের তুর্কি শব্দ। কাচিটা কি শব্দ? কি শব্দ বলো, কি শব্দ বলো? তুর্কি শব্দ। বুঝাতে পারতেছি? আচ্ছা, পরবর্তী কি আরো আছে? আচ্ছা, বলো, মানুষ কোন ভাষার শব্দ? দেখি তো। এবং এখানে আমি তোমাদের কয়েকটা টেকনিক দেখাবো যাতে তোমরা বুঝতে পারো যে এটা কি শব্দ, এবং ওই শব্দগুলো চিনার কিভাবে তোমরা বুঝবা। দেখো, বলো তো, মানুষ কোন ভাষার শব্দ? দেখো তো, এটা কি তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, না হচ্ছে তুর্কি ভাষার শব্দ? আবার কেউ তুর্কি কি দিবা? বলো, মানুষ কোন ভাষার শব্দ? দেখি তোমাদের উত্তর দেখে যাচ্ছে, দেখি দেখি মানুষ কোন ভাষার শব্দ শুনতে চাচ্ছি। মানুষ কোন ভাষার শব্দ সকলের মধ্যে? আচ্ছা, নেট একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, তোমাদের এখন দেখা যাচ্ছে মনে হয়। নেট প্রবলেম করতেছে, ইনশাল্লাহ পরবর্তীতে আর করবে না আশা করি আর কি। নেট প্রবলেম যে কেন হচ্ছে বুঝতেছি না, মিলিয়নের দরকার ছিল আর কি।
নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা তোমরা কেউ চলে যেও না, উত্তর দিয়ে দাও অবশ্যই। মানুষ কোন ভাষার শব্দ? মানুষ হচ্ছে আমাদের তদ্ভব ভাষার শব্দ। কি? মানুষ হচ্ছে আমাদের তৎসম শব্দ। কি? মানুষ হচ্ছে কি? তৎসম শব্দ। কেন তৎসম শব্দ? আমরা মনে রাখার কয়েকটা কৌশল আমরা এখানে দেখানোর চেষ্টা করব। দেখো এখানে অনেকগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। অর্থাৎ কোনো শব্দের মধ্যে যদি মধ্যাহ্নস্য থাকে, কোনো শব্দের মধ্যে যদি মূর্ধন্য থাকে, পরে যদি থাকে কি থাকে, রসু থাকে, দীর্ঘি থাকে, পরে ক যুগ মদিনাস্য থাকে, এগুলো যখন থাকবে, হ যুগ র থাকবে, তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে এগুলো হচ্ছে আমাদের তৎসম শব্দ। এগুলো আমাদের কি? তৎসম শব্দ। এখানে দেখো আছে এই মানুষ, তো মানুষটা হচ্ছে আমাদের কি? তৎসম শব্দ। মানুষ কি? তৎসম শব্দ। রিয়াজ কোনটা বলছো? মানুষটা হচ্ছে তৎসম শব্দ। দেখো দুঃখ, দুঃখ এখানে দেখো বিসর্গ আছে, তৎসম শব্দ। নদী তৎসম শব্দ, কারণ কি? দীর্ঘিকার আছে। অপরাহ্ন, এখানে দেখো হ যুগ দন্তান্ন আছে। সো বধুর মধ্যে দেখো কি আছে? বধূ দেখতে পারতেছি, নক্ষত্রর মধ্যে দেখতে পারতেছি, চক্ষুর মধ্যে দেখতে পারতেছি। সবগুলো কিন্তু একই। অর্থাৎ কদক মদিনা যখন থাকবে তখনও কিন্তু আমাদের এগুলো নিতে হবে যে আমাদের কি? তৎসম শব্দ। অনেক জনে বলছে তৎসম শব্দ, আমরা দেখতে পারতেছি অনেক জনে বলছে তৎসম শব্দ। তো এগুলো কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের তৎসম শব্দ চেনার উপায়। বুঝতে পারলাম? এগুলো হচ্ছে তৎসম শব্দ চেনার উপায়। এখন আমরা বাংলা প্রথমে এসে পড়ি। অর্থাৎ তোমাদের অনেক বোরিং বোরিং ফিল হচ্ছে আমি জানি। তোমাদের এখন বাংলাতে একটু চলে আসি, দেখে তোমরা বাংলা কেমন পারো। সকলের উত্তর আমরা বাংলা দেখার চেষ্টা করব। অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? এটা যাতে কেউ না ভুল করো, আমি এটা চাই, কেউ যে না ভুল করো। আচ্ছা তোমরা সকলে আগেরটাই উত্তর দিচ্ছ, আমি জানি নেট হয়তো বা একটু সমস্যার কারণে। আচ্ছা আমরা আজানের কারণে একটু আমরা 2-3 মিনিট আমরা করবো আর কি। তোমরা সকলে দেখতে থাকো। 10 মিনিট। তোমরা সকলে দেখতে থাকো এবং উত্তর দিতে থাকো, আশা করি তোমরা হবে। আর এটার উত্তরটা দিয়ে দাও, অপরিচিত গল্পটি কোথায় প্রকাশিত হয়? সকলে উত্তর চাই। আজান দেখ আর তোমরা উত্তর দাও। ফলোয়ার দিসলা, ফলোয়ার দিসলা দ্বিতীয়বার। খুব ফ্রেন্ড আচ্ছা সকলের উত্তর দেখতেছি, সকলের উত্তর দেখতে পারতেছি। সবুজ পত্র, উত্তরটা দাও। আজানটা শেষ হোক, আমি সকল কথা বলবো। আমরা আরো অনেক কিছু তোমাদের দেখানোর চেষ্টা করবো, তোমরা যদি সাথে থাকো ইনশাআল্লাহ। সকলকে দেখতে পারতেছি ইনশাআল্লাহ। আচ্ছা আমরা এখানে সকলের উত্তর দেখতে পারতেছি। সকলের উত্তর হচ্ছে, সকলে বলছে ডি নাম্বার সবুজ পত্র, ডি নাম্বার। সকলের উত্তর দেখতে পারতেছি সবুজ পত্র। তো আশা করি তোমাদের সকলের উত্তর এটাই হবে এবং এটাই হয়েছে। তো আমাদের উত্তরটা কি? অপরিচিত গল্পটি প্রথম প্রকাশিত হয় কিন্তু আমাদের এই সবুজ পত্র পত্রিকায়। কোথায় প্রকাশিত হয়? এই সবুজ পত্র পত্রিকায়। আচ্ছা পরবর্তীতে আমরা চলে আসি। দেখো কি, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন বার হইয়া গেল। বার হইলো, এটা কোথায়? এটা কোথায় মানে কোন গল্পের মধ্যে রয়েছে? এটা কি আমাদের ক নাম্বার বিলাসিতে, না আমার পদ, না হেমন্ত, না অপরিচিত? অর্থাৎ ক, খ, গ না গ? কোনটা? এ বি সি ডি। তোমাদের উত্তর জানতে চাচ্ছি কোনটা হবে? কোনটা হবে? এ বি সি ডি কোনটা হবে? দেখি উত্তর, ঝটপট উত্তর দিয়ে দাও। ডি নাম্বার একজন বলে দিয়েছে, সাব্বির হোসেন বলে দিয়েছে ডি নাম্বার। তোমাদের কিন্তু সকলের উপস্থিতি কামনা করছি। ডি নাম্বার অনেকজন বলতেছে অপরিচিত গল্পটি, সরি অপরিচিত গল্পের মধ্যে এটা রয়েছে। অর্থাৎ কোন, কিন্তু মেয়ের বয়স যে 15, তা শুনিয়া মামার মন বার হয়ে গেল। ইতি দেখতে পারতেছে ডি নাম্বার, শুভ দেখতে পারতেছে ডি নাম্বার, সাব্বির দেখতে পারতেছে ডি নাম্বার, অপরিচিতা, মাইশা মিম অপরিচিতা, মাহি অপরিচিতা, সকলে অপরিচিতা দিচ্ছ। তো তোমরা আশা করি সকলে এটার সাথে একমত হবা। অর্থাৎ অপরিচিত গল্পটাই হচ্ছে আমাদের, অপরিচিতাই হচ্ছে আমাদের ডি নাম্বার। অর্থাৎ এটার উত্তর হচ্ছে আমাদের অপরিচিতা। এটার উত্তর কি? সকলে বলো উত্তর কি? অপরিচিতা। অর্থাৎ রাবিয়া বিনতে দিয়ে দিয়েছে ডি, মাহি তুমি দিয়েছো ডি, ঠিক আছে। আমাদের
রিয়াসও দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমাদের অপরিচিত গল্পটি। এবং মনে রাখিও গুচ্ছের মধ্যে বাংলা প্রথম পত্র থেকে সবচেয়ে বেশি প্রশ্ন দেবে। তুমি ধরে রাখতে পারো যে তোমাদের কত মোটামুটি 15+ দেবে। এবং তোমাদের আজকে কিন্তু সাজেশনটা দিব, ওয়েট করো। ক্লাসের পরে তোমাদের বাংলা ইংলিশ জিকে সকল সাজেশন দিয়ে দিব আমাদের। তো আমরা সকলে উত্তর পেয়ে গেছি, এটা হবে ডি। আচ্ছা, পরবর্তী তোমাদের জন্য কি আছে দেখো তো। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, উক্তিটি কার ছিল বলো তো? এটা কি ক নাম্বার মামার, শম্ভুনাথ সেনের, না হচ্ছে অনুপমের, না কল্যাণীর বলো তো? ক, খ, গ, গ, এ বি সি ডি কোনটা হবে? কোনটা হবে উত্তর আমি চাচ্ছি, কে উত্তর সকলে দিবা, কোনটা হবে? এটা কোনটা হবে বলো? এ বি সি ডি কোনটা হবে? সকলের উত্তর দেখার অপেক্ষায় রইলাম। অর্থাৎ ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করাবার ইচ্ছা আমার নাই, এটা কোনটা হবে? সকলের উত্তর চাচ্ছি। আমরা দেখতে পারতেছি তোমাদের উত্তর দেখতে পারতেছি, সিনহা দেখতে পারতেছি বি নাম্বার বলে দিছে বা খ নাম্বার। থ্যাংক ইউ সিনহা। এইটি দেখতেছি আমাদের বি নাম্বার। সো আশা করি তোমরা সকলে উত্তর দিয়ে দিবা। এটার উত্তর কি হবে সকলেই দিয়ে দিবা, যে উত্তর কি হবে। অর্থাৎ তোমাদের রেসপন্সেই কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ মাহি বলেছে বি নাম্বার। তো যেহেতু তোমরা বেশি উত্তর দিচ্ছ বি নাম্বার, তো আমি কি এটা ছাড়া পারি? এটা না নিতে পারি? অবশ্যই তোমরা যেটা বলবা আমরাও সেটা নেব। অর্থাৎ তোমরা যেদিকে যাবা আমরাও সেদিকে যাব, গণতন্ত্র যেদিকে যাবে আমরাও সেদিকে যাব। তো উত্তর কোনটা হচ্ছে সকলের উত্তর দেখার চেষ্টা করতেছি। 2-3 জনের উত্তর দিলে তো হবে। নেটের কেন যে সমস্যা করতেছে এখন দেখা যাচ্ছে, দেখো তো। আচ্ছা, সকলেই বলতেছে নেট কানেকশন, সকলেই দেখতে পারতেছে নেট কানেকশন প্রবলেম বলতেছে। হ্যাঁ, আজকে নেট কানেকশনটা খুবই সমস্যা করতেছে, এটাই হচ্ছে সমস্যা। আজকে পর্যন্ত থাকো, জাস্ট হচ্ছে আমরা সাজেশনটা দিব, এই জন্য তোমাদের ওয়েট করতেছি তাড়াতাড়ি। তো সাজেশনটা দেওয়ার কারণে আমরা ওয়েট করতেছি। তো আমরা এখানে দেখতে পারতেছি পরবর্তীটা আমরা দেখতে পাই। নেট কানেকশন আজকে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ঠিক করে ফেলবো। নেট কানেকশন পরবর্তীতে ঠিক করবো। দেখো ফেব্রুয়ারি 1969। আচ্ছা, তোমরা এটা আগে উত্তরটা দিয়ে নাও, সকালে উত্তরটা দাও দেখি। উত্তরটা দাও দেখি কোনটা হবে। সকলে বলতেছে খ, টু। অর্থাৎ তোমাদের এটা হয়েছে, আবারও কাজ করতেছে। ইনশাল্লাহ আজকে নেট সমস্যা হচ্ছে, ইনশাল্লাহ পরবর্তীতে আর তোমাদের এই নেট সমস্যা হবে না আশা করি। তো আমাদের উত্তরটা আমরা নিয়ে নিচ্ছি, যেহেতু তোমাদের সাজেশন দেওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছি, এই জন্য তোমাদের থাকতে হবে। অর্থাৎ এটা হবে আমাদের কি গজানন। অর্থাৎ এটা হবে কি গজানন। অর্থাৎ মিম বলে দিয়েছে গজানন। সাব্বির হোসেন 2 আমরা দেখতে পারতেছি। মাহি বলতেছে ঠিক আছে, এখন নেট ঠিক আছে, কি বলবো আজকে নেটটা খুবই দুর্বল হচ্ছে। ইনশাল্লাহ আমরা এটা চেষ্টা করব ঠিক করার জন্য। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাই। দেখো তো পরবর্তীতে আমরা চলে যাই ফেব্রুয়ারি 1969। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাই ফেব্রুয়ারি 1969। কবিতায় প্রতিফলিত হয়েছে কোনটা? এটা কি আমাদের ক দেশাত্মবোধ, বাঙালি সম্প্রীতি, প্রকৃতি চেতনা, না হচ্ছে আমাদের সংস্কৃতি বা ভাবনা? কোনটা হবে বলো তো? এটা কোনটা হবে? ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, না গ নাম্বার বলো তো? গজানন। এখনো তোমরা ওইটাই দেখছো। গজানন। আমি জানি যে নেট সমস্যার কারণে তোমাদের এরকম হচ্ছে। আচ্ছা, তোমরা সকলে বলতেছো গজানন, তোমাদের এখানে নেটটা এখনো আমার এইটা আসে না, এটা হচ্ছে তোমাদের সমস্যা। আমি বুঝতে পারতেছি আর কি, তোমাদের এটা এখনো আসে না, এটাই হচ্ছে তোমাদের সমস্যা। আচ্ছা, এটা তোমরা বলে দাও তো, ফেব্রুয়ারি 1969 কবিতার প্রতিফলিত হয়েছে কোনটা? সকলের উত্তর চাচ্ছি, এটা কোনটা হবে? দেশাত্মবোধ ক নাম্বার? আচ্ছা, সরি সরি সরি। আচ্ছা, এটা আমি যদি বলি যে প্রথমটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা থ্রি, এটা হচ্ছে 4 নাম্বার, তাহলে কোনটা হবে? উত্তর হচ্ছে রিয়াজ বলে দিয়েছে ক নাম্বার। রিয়াজ বলছে ক নাম্বার বা 1 নাম্বার, ক নাম্বার বা 1 নাম্বার। আচ্ছা, রাবিয়া বিনতে দেখতে পাচ্ছি ক বলে দিয়েছে। আর কি কেউ বলতে চাও? আর কি কেউ বলতে চাও যে কোনটা হবে? সকলে উত্তর চাচ্ছি। আর কি কেউ বলতে চাচ্ছ যে কোনটা হবে? ক নাম্বার। সকলে কি ক নাম্বার একমত? সকলে কি ক নাম্বার একমত? আচ্ছা, একজন বলতেছে, মাহি বলতেছে 4 নাম্বার। মাহি, তোমার সাথে দেখি সকলে কি বিনতে পারে নাকি না। সাব্বির হোসেন বলছে আমাদের ক নাম্বার, সাব্বির হোসেন বলে দিয়েছে আমাদের ক নাম্বার। তো তোমাদের উত্তর যেহেতু ম্যাক্সিমামের ক নাম্বার আসতেছে, তো আমরা মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে আমাদের উত্তরটা কি হবে বলো তো? আমাদের উত্তর হবে দেশাত্মবোধ। অর্থাৎ ফেব্রুয়ারি 1969 হচ্ছে আমাদের দেশাত্মবোধ। সিনহা বলে দিয়েছে কোনটা? ক নাম্বার। সিনহা বলে দিয়েছে ক নাম্বার। উত্তর আমরা দেখতে পাচ্ছি সকলেরই, সমস্যা নাই, তোমাদের নাম আমরা মেনশন করতেছি। আচ্ছা, পরবর্তীতে যদি আমরা দেখি যে কি বলা হয়েছে, পরবর্তী তোমাদের জন্য কি রয়েছে দেখো। কবি 21-এর চেতনার রং খুঁজে পান কিসের মধ্যে খুঁজে পান?
ক নাম্বার আমাদের কি রক্তদবা, না খ নাম্বার কৃষ্ণচূড়ায়, না শিমুলে, না পলাশে? আমরা উত্তর চাচ্ছি কোনটা হবে, এটার উত্তর কোনটা হবে? দেখো, কবি কৃষ্ণচূড়ার রং খুঁজে পান কোথায়? ক নাম্বার কি রক্তজবার মধ্যে, কৃষ্ণচূড়ার মধ্যে, শিমুলে, না পলাশে? খ। খ। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ খ দিয়ে দিয়েছো, অর্থাৎ রিয়াজ কিন্তু ভালোই পারে, ইনশাল্লাহ রিয়াজ তুমি ভালো করতে পারবা। রাবিয়া বিনতে দেখতে পারতেছি বি নাম্বার, রাবিয়াও বিনতে দেখতেছি বি নাম্বার, সাব্বির বি। আচ্ছা, মাহি টু, অর্থাৎ 2 নাম্বার, সমস্যা নাই, তোমরা ভালো উত্তর দিচ্ছ। যারা লেগে থাকবা তারাই মনে রাখিও দিন শেষে চান্স পাবা, যারা লেগে থাকবা দিন শেষে মনে রাখিও তোমরা চান্স পাবা। তো তোমরা কি অবশ্যই চান্স পাবা ইনশাল্লাহ। ক নাম্বার দিয়ে বলছো মিম, মিম বলছো ক নাম্বার, না এটা হচ্ছে আমাদের খ নাম্বার। সকলে কি খ নাম্বার না? সিনহা বি, সিনহা বলে দিয়েছে বি নাম্বার, সিনহা বি দিয়ে দিয়েছে। একুশের কবিতা, একুশের চেতনার সাথে কি হয়েছে? চেতনার রক্ত কি রং, চেতনার রং খুঁজে পান হচ্ছে কৃষ্ণচূড়ায়, কৃষ্ণচূড়ায়। মিম কৃষ্ণচূড়ায়, জুই কৃষ্ণচূড়ায় দেখতে পাচ্ছ, তোমরা বি নাম্বার দিয়েছো। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা শেষের দিকে চলে আসছি, বলো তো। আচ্ছা, এটা দেখো তো, দেশি শব্দ কোনটা? সরম কি দেশি শব্দ, না চাবি দেশি শব্দ, না হচ্ছে আমাদের চড়াই খড় দেশি শব্দ? অর্থাৎ ABC, অর্থাৎ এটা হচ্ছে 1 2 3। আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম কোনটা হবে। দেখো কোনটা হবে, দেশি শব্দ কোনটা? চরম, না হচ্ছে আমাদের আহ, কি হচ্ছে আমাদের চাবি, না খড়? কোনটা হবে? আচ্ছা চরম না, সরি, এটা সরম, সরম, আচ্ছা লজ্জা যেটাকে বলা হয়। তো কোনটা হবে দেখি তো? সি নাম্বার। আজকে দুই বলতেছে সি নাম্বার, দুইকে দুই খুবই ভালোই পারে। দুই সাথে মানে আজকে আমার সাথে কথা হয়েছে আর কি, এডমিশন বিষয়ে। তো যারা যারা আমাকে মেসেজ দেওয়া, আমি চেষ্টা করি যে তোমাদের তোমাদের উত্তর দেওয়ার জন্য। তো আমাদের আবার নেট প্রবলেম, কি বলবো আজকে আর কি। আচ্ছা, আজকে আবার নেট প্রবলেম, কি যে বলি তোমাদের। তো আমরা উত্তর লিখতে পারি আমাদের সি নাম্বার। আচ্ছা, মাহি তুমি কিন্তু ভুল করে দিয়েছো, এটা কিন্তু চাবি হবে না, এটা হবে আমাদের কি খড়। অর্থাৎ দেশি শব্দ কোনটি? খড়, এটা কি হবে? খড়। আচ্ছা, সাব্বির সি নাম্বার, রাবিয়া বিনতে সি নাম্বার। আচ্ছা, আমরা উত্তর সকলের উত্তর দেখতেছি। মাইশা মিম 3। ওকে, তোমাদের উত্তর দেখতে পারতেছি, সকলের উত্তর দেখতে পারতেছি। আচ্ছা, তোমাদের সকলের উত্তর আমরা দেখতে পাচ্ছি। জাস্ট হচ্ছে নেট সমস্যার কারণে আমরা আমরা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। দেখো তো, অটোনোমিয়াস, এটার কি? অটোনোমিয়াসের সমস্যা করতেছে, হ্যাঁ বুঝতে পারতেছি মাহি, নেট সমস্যা করতেছে। অটোনোমিয়াস শব্দের অর্থ কি বলবা? এটার শব্দের অর্থ কি? এটা স্বাক্ষর, স্বায়ত্তশাসিত, না স্বায়ত্তশাসিত, না সত্তায়িত, না সংশোধিত? অর্থাৎ ABCD, ABCD কে বলবে? ABCD কি কি হবে? সকলে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। ABCD কি হবে? ABCD সকলের উত্তর দেখার চেষ্টা করতেছি। এখানে এখন কম দেখাচ্ছে কেন? এখানে সকলের উত্তর দেখার চেষ্টা করব। আচ্ছা, সকলের উত্তর আমরা দেখতেছি, উত্তর আমরা ইতিমধ্যে পেয়ে ফেলছি। আচ্ছা, বলো এখানে উত্তর কি হবে? ABCD কোনটা হবে? উত্তর দেওয়ার চেষ্টা করো তোমরা সকলেই। অর্থাৎ গ নাম্বার অনেকজনে বলে দিয়েছে, রাবিয়া সিনহা, শারমিন আক্তার সিনহা বলে দিয়েছে সি নাম্বার বা গ নাম্বার। কেন যে নেট সমস্যা করতেছে আজকে কি বলবো। আজকে আমরা তাড়াতাড়ি ক্লোজ করে দিব। আচ্ছা, আমরা ক্লাসটা শেষ করে দিব, তোমাদের সাজেশনটা দেখানোর চেষ্টা করতেছি, তাহলে হবে, যেহেতু নেট সমস্যা করতেছে আমরা আর চাচ্ছি না আর আগানোর জন্য। তো তোমাদের আরো অনেকগুলো প্রশ্ন ছিল তোমাদের জন্য, লাস্ট কয়েকটা প্রশ্ন ছিল, আশা করি ওইগুলো হচ্ছে না। আমি তোমাদের কয়েকটা সাজেশন দেওয়ার চেষ্টা করব, তোমরা একটু থাকো। সাজেশন দেওয়ার চলতেছে। আমাদের এখানে 10 জন দেখাচ্ছে, 11 জন দেখাচ্ছে, তোমাদের এখানে এরকম দেখাচ্ছে কেন? আচ্ছা, তোমাদের সাজেশনটা দেওয়ার চেষ্টা করবো, কারণ হচ্ছে যেহেতু নেট সমস্যা করতেছে, সাজেশনটাই দেওয়ার চেষ্টা করবো। যেহেতু নেট সমস্যা করতেছে, সাজেশনটা তোমাদের দেওয়ার চেষ্টা করবো। আমরা যেখানে ছিলাম জাস্ট এখন তেমন আমরা আগাবো না, যেহেতু নেট সমস্যা করতেছে। আমরা এটা এখানে ছিলাম, তাই না? অটোনোমিয়াসে ছিলাম, সাহিত্য শিশুতে তোমরা অনেকজন উত্তর দিয়েছো, রাবি এভন্তে, শুভ রয়, তোমাদের আমরা ডেলিভারি ভালো দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু নেট সমস্যার কারণে আজকে পারতেছি না। জাস্ট আমরা 5 থেকে 10 মিনিট থাকবো, আমরা সাজেশনটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। জাস্ট একটু থাকো, তাহলে হয়ে যাবে। নেট সমস্যা করতেছে, কি বলবো, আবার নেট সমস্যা। কেন নেট সমস্যা দিয়ে এত করতেছে বুঝতেছি না। আচ্ছা, দেখো পরবর্তী যদি দেখি নেট সমস্যা করতেছে। আচ্ছা, তোমাদের আরো উত্তর চাচ্ছি। অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই মিনস কি? তোমরা কি এটা দেখতে পারতেছো? অ্যাবাইড বাই, বলো অ্যাবাইড বাই মানে কি? এ নাম্বার মানে বিরত থাকা,
না হচ্ছে না ভাই এমসিকিউ পড়ান, না ভাই এমসিকিউ পড়ান। আচ্ছা এমসিকিউ পড়ানোর সাথে সাথে তো সাজেশন দিতে হবে। আচ্ছা বলো তো এটা কি হবে? এটার অর্থ কি বিরত থাকা, না হচ্ছে এটা পারিভাষিক একটা শব্দ, না হচ্ছে কামনা করা, না মেনে চলা, না উল্লেখ করা? বলো তো, সকলে উত্তর চাচ্ছি, এ বি সি ডি কোনটা হবে? আমি যেটা বলতেছি এটা তোমাদের এখানে একটু পরে যাচ্ছে, সমস্যা হচ্ছে এই জায়গাটি, অর্থাৎ এই জায়গায় হচ্ছে একটু সমস্যা হচ্ছে, অর্থাৎ থ্রি থ্রি অনেকজনে বলে দিচ্ছে, আমি জানি যে আমার কথাটা তোমাদের এখানে একটু দূরে যাচ্ছে, মানে একটু পরে যাচ্ছে, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা এখানে দেখতে পাবো মাহি সি, তিন সিনহা, সাব্বির হোসেন সি, অর্থাৎ তোমাদের এমসিকিউ সাথে সাথে তোমাদের সাজেশন প্লাস হচ্ছে যে তোমাদের বুঝে যাওয়ার, দেখো তো মানে সাব্বির বলতে এমসিকিউ পড়ান। দেখো এই এমসিকিউ বাংলার গুলো পড়ানো যাবে, কিন্তু বাংলা দ্বিতীয় পত্র কিন্তু তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করছে, কারণ হচ্ছে যে বাংলা দ্বিতীয় বোঝানোর কিছু আছে, আর এটা বোঝানোর কিছু না, এটা তোমাদের জাস্ট মুখস্থ করতে হবে। বুঝতে পারলাম? আচ্ছা উত্তর সকলেরই দেখতেছি। আমার এখানে দেখতে পারতেছি, আমার এখানে 13 জন অলরেডি যুক্ত রয়েছে। তোমাদের নেট সমস্যার কারণে আমি জানি যে তোমাদের অনেক প্রবলেম হচ্ছে। উত্তর আমি দেখতেছি, তোমাদের সকলের উত্তর দেখে সাব্বির বলতে সি, সিনহা, শারমিন আক্তার সি। আচ্ছা আমরা পরবর্তীতে চলে আসবো। আচ্ছা আমরা কাঠের ডেকি, এটার কি, এটার মানে কি? সকলে বলো। উত্তর জানি আমরা, একটু সমস্যা হবে, তোমাদের একটু দেরি হবে। রাবিয়া বিন থেকে দেখতে পারতেছি। আচ্ছা তোমরা ওইটার মধ্যে আছো আর কি, আমি জানি তোমাদের ওইটাই আগে, আমারটা আস্তে আস্তে একটু দেরি হয় আর কি, নেটের সমস্যা কি বলবো আর। তো এটা অনেকজনে বলছো। মিমকে দেখতে পাচ্ছি মেনে চলা, রাবিয়া বিনতে গ। আচ্ছা তোমরা এটা বলো, তোমাদের তো এখনো এটা আসেই নাই। আমরা কাঠের ডেকে কে কি বলা হয়? আমরা কাঠের ডেকে কি বলা হয়? সাজেশন কখন দিবেন? জাস্ট আর 2 থেকে 3 মিনিট, আর 2টা 3টা প্রশ্ন আছে। ক্লাস শেষে, হ্যাঁ ক্লাস শেষে দিব, ক্লাস শেষে দিব। আচ্ছা উত্তর দেখতে পাচ্ছি সিনহা বলে দিয়েছে হচ্ছে সি, মাহি সি, সাব্বির হোসেন সি। আমরা উত্তর দেখতে পারতেছি। উত্তর আমরা সকলের উত্তর চাচ্ছি, কারণ হচ্ছে সকলে উত্তর মনে করিও, এখানে তুমি লেখা মানে হচ্ছে যে তোমাদের কিন্তু পড়া হয়ে যাওয়া, তোমাদের এখানে লেখা হওয়া মানে পড়া হয়ে যাওয়া। রিয়াজকে দেখতে পারতেছি আমাদের গ নাম্বার দিয়েছে, সি নাম্বার হবে। রিয়াজ বলতেছে আমাদের এখানে সি নাম্বার হবে। রাবিয়া বিনতে রিয়াজ, সাব্বিরকে দেখতেছি তোমরা খুবই অ্যাক্টিভ। থ্যাংক ইউ, তোমাদের সকলের জন্য শুভকামনা জানাবো, কারণ হচ্ছে তোমরা লাস্ট পর্যন্ত থাকতেছ, এটা হচ্ছে বড় কথা আর কি। শুভ রয়কে দেখতে পাচ্ছি সি নাম্বার দিয়েছে, মিমকে দেখতে পাচ্ছি সি নাম্বার দিয়েছে। অর্থাৎ এটা কিন্তু একটা বিগত সালের প্রশ্ন, এবং এটা শুধু বিসিএস থেকে শুরু করে সব দিকে কিন্তু একটা প্রশ্ন আসে। অর্থাৎ আমরা কাঠের ডেকি মানেই আমাদের কি অপদার্থ। আমরা কাঠের কি বলা হয়? ডেকি মানে অপদার্থ, আর কথা আসতেছে না, মুখ দিয়ে কথা আসতেছে না আর কি। তাহলে এটা আমাদের হবে কি? অপদার্থ। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, জাস্ট ওয়াচ করো, আর 5 মিনিটের মধ্যে তোমাদের সাজেশনটা দেওয়ার চেষ্টা করব। অপদার্থ অপদার্থ, বাহ! আজকে দেখি এখন গ বাদ দিয়ে এখন তোমরা লিখতেছো, এত তোমরা কর্মঠ হয়ে গেছো এখন। আচ্ছা তোমরা সকলে তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখবা, যাতে পরবর্তী তোমরা এগুলো দেখতে পারো। Just পরীক্ষার আগে দেখে যাবা, তাহলে তোমাদের হয়ে যাবে। আচ্ছা পরবর্তী যদি তোমাদের দেখি, আকাশের মানে প্রতিশব্দ কি? অর্থাৎ এটাকে বলা হয় সমার্থক শব্দের মতন। এটা আমাদের কি হবে? এটা কি গগন হবে, না কানন হবে, না কিরণ হবে, না অসীম হবে? বলো এ বি সি ডি কোনটা হবে? আশা করি এটা তো পাওয়ার কথা, বিগত সালের প্রশ্ন একটা। বলো আকাশের প্রতিশব্দ কি হবে? আকাশের প্রতিশব্দ কি হবে? এ বি সি ডি তোমাদের এখানে তো যাই নাই এখনো, নেট সমস্যার কারণে। বলো, আমি ওয়েট করতেছি, তোমাদের উত্তরের অপেক্ষা করতেছি। আকাশের প্রতিশব্দ কি হবে? গগন, কানন, কিরণ, অসীম কোনটা হবে? জুই। দেখতে পাচ্ছি জুই ইসলাম বলে দিয়েছে আমাদের এ নাম্বার হবে, অর্থাৎ গগন। আকাশের প্রতিশব্দ আমরা দেখতে পাচ্ছি গগন, জুই বলে দিয়েছে সিনহাকে। মাইহি থ্যাংক ইউ, তোমরা দেখতে পারতেছি এ নাম্বার দিয়ে দিয়েছো তোমাদের নেট সমস্যার কারণে। তাহলে আমি আরো বিস্তারিত বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু করার কি, যেহেতু নেট সমস্যা করতেছে। আশা করি তোমরা যদি আমাদের সাথে থাকো, শুধুমাত্র এই সময় না, তোমরা যারা সেকেন্ড টাইম দিবা তাদের জন্য কিন্তু আমাদের যে কোর্সটা রয়েছে, তোমরা কিন্তু চাইলে আমাদের সাথে জাস্ট আমাদের ইনবক্স বা হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দিও, যাতে তোমরা সেকেন্ড, আমরা যেহেতু সেকেন্ড টাইমে চান্স পেয়েছি, এবং তোমাদের সাথে কিন্তু যারা টপাররা থাকবে তারাও কিন্তু তোমাদের সাথে কথা বলবে, এবং তোমাদের মেন্টরশিপে আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। সেকেন্ড টাইম যারা দিবা মনে রাখিও, মেন্টরশিপটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, পড়া তোমরা এমনিই পারবা। বুঝতে পারলাম? এদিকে দেখতে পারতেছি এ নাম্বার বিনতে রাবিয়া বিনতে মাইশা মিম, বাহ! সে তো লিখে দিয়ে দেয় গগন, সে তো লিখে দিয়ে দেয় গগন, বাহ! থ্যাংক ইউ মিম, তুমি ভালো করে দিয়েছো, অর্থাৎ তাদের থেকে তুমি একটু কর্মটা দেখতে পারতেছি। আচ্ছা গগন গগন গগন, আচ্ছা আমরা পরবর্তীতে চলে যাই। আরেকটাই মনে আছে তোমাদের, হ্যাঁ আরেকটাই আছে, এটাই লাস্ট তোমাদের প্রশ্ন।
তো আশা করি তোমরা এটা সকলের উত্তর দিবা। এটাই লাস্ট প্রশ্ন, লাস্টে তোমাদের সাজেশন। বলো খ এর অর্থ কি? বলো খ এর অর্থ কি? এটা কি পৃথিবী, এটা কি আকাশ, না দিগন্ত? অর্থ এ বি সি ধরে নাও তাহলেই হবে। এ বি সি বা ক খ গ বা 1 2 3 যেটাই ধরবো আমরা সেটাকেই ধরে নিব। বলো খ এর অর্থ কি? খ এর অর্থ কি আমরা জানতে যাচ্ছি। খ এর অর্থ কি হবে? পৃথিবী, আকাশ, দিগন্ত? কে বলবে? তোমাদের এখানে আসেনি ভালো করে এখনো। তো কি হবে বলো, লাস্ট দিকে রয়েছে কি হবে? সকলের উত্তর চাচ্ছি। বি নাম্বার। জুই বলে দিয়েছে বি নাম্বার। আচ্ছা, আর কেউ কি জুইয়ের সাথে কম্পিট করতে চাচ্ছ? কম্পিটিশন করবা জুইয়ের সাথে? অর্থাৎ অন্যটা বলে কি কম্পিটিশন আসবে কেউ? না। আচ্ছা, আমরা দেখতে পারতেছি সকলে বলে যে রাবিয়া বিন থেকে দেখতে পারতেছি খ নাম্বার। এগুলো প্রশ্ন কিন্তু আসবেই তোমাদের, ইনশাআল্লাহ তোমাদের প্রশ্ন এগুলো আসবে। তো উত্তর আমরা এখানে দেখতে পারতেছি খ নাম্বার। অনেক জনে বলে ফেলছে। এটাই লাস্ট প্রশ্ন। এটা কিন্তু তোমাদের জন্য লাস্ট প্রশ্ন, এরপরে কিন্তু তোমাদের সাজেশন। এটা লাস্ট প্রশ্ন, এরপরে সাজেশন। আমরা 1 মিনিট সময় নিব যে এটার উত্তর সকলের কাছে চাবো। 1 মিনিট সময় নিব, এরপর গুচ্ছের ফাইনাল সাজেশন তোমাদের দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা গুচ্ছের মধ্যে টপ করতে পারো, একটা সিট কনফার্ম করতে পারো। আবারও বলতেছে গুচ্ছের মধ্যে টপ করতে পারো এবং একটা সিট কনফার্ম করতে পারো। তো তোমরা, আমি আশা করি তোমরা সকলেই একটা সিট কনফার্ম করতে পারবা, আমি আশা করি এবং আমি বিশ্বাস করি। তো উত্তর আমরা সিনহাকে দেখতে পারতেছি, বি নাম্বার দিয়েছে। রাবিয়াকে দেখতেছি, বি নাম্বার দিয়েছে। জুই ইসলাম বি নাম্বার দিয়েছে। তো সকলেরই রিয়াজকে দেখতে পাচ্ছি, আকাশ ও বাবা লিখে দিয়েছে রিয়াজ। রিয়াজের কাছে আমি আগে দুঃখ প্রকাশ করে নেই। রিয়াজ কিন্তু আমার সাথে দেখা করতে চাইছিল আমার এলাকায়, কিন্তু আমি ওই সময় দিতে পারি নাই, এই জন্য দেখা করে নাই। ইনশাল্লাহ রিয়াজ দেখা হবে ভার্সিটি চান্স পাওয়ার পরে, কবি নজরুলে গিয়ে তোমার সাথে দেখা হবে, সমস্যা নাই। বুঝতে পারলাম রিয়াজ, দেখা হবে তোমার সাথে, সমস্যা নাই। সাব্বির হোসেন বি, সিনহামিম বি আমরা দেখতে পারতেছি। উত্তর কিন্তু আমরা দেখতে পারতেছি। সবাই টাইমলাইনে শেয়ার করে রাখবা, যাতে পরবর্তী এই স্লাইড প্লাস হচ্ছে এই ক্লাসগুলো তোমরা টেনে টেনে তাড়াতাড়ি দেখে ফেলতে পারো এবং তোমাদের প্রশ্নগুলো এসে পড়ে। আচ্ছা, আমরা সাজেশনে চলে আসতেছি। আমরা সাজেশনে, ফাইনাল সাজেশনে চলে আসলাম। বাংলার জন্য কি পড়বা আবারও বলে দিচ্ছি, লাস্ট সময়। তো বাংলার জন্য তোমরা প্রথম যেটা করবা, বাংলা প্রথম শর্ট সিলেবাস বা সংক্ষিপ্ত সিলেবাস। এটা সব সময় আগে গুরুত্ব দিবা। সংক্ষিপ্ত সিলেবাসের গদ্য পদ্য নাটক উপন্যাস। এটা খ মানে কি? খ মানে আকাশ। খ মানে আকাশ মাহি, খ মানে আকাশ। আচ্ছা, বাংলা সাজেশনে যেটা কথা বললাম যে প্রথম বাংলা সাজেশনের মেইন বিষয় হচ্ছে এই সংক্ষিপ্ত সিলেবাসটাকে আগে কভার করে ফেলবা। গদ্য পদ্য নাটক উপন্যাস সেখান থেকে পড়বা। বি ইউনিটে যারা পরীক্ষা দিবা, তোমরা ধরে রাখতে পারো তোমাদের 18 থেকে 20টা প্রশ্ন আসবে। আমি যখন প্রথম 21 যখন পরীক্ষা দিই তখন এরকম আসছিল, কিন্তু 22-23 কিন্তু আরো বেশি আসছিল আর কি। তো বারবার কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো আসে সহজ আছে। তো গুচ্ছের মধ্যে চান্স পাওয়ার জন্য বাংলার মধ্যে কিন্তু তোমাকে মোটামুটি তুমি 25+ ইজিলি তুলতে পারবা। বুঝতে পারলাম, যদিও দুর্ভাগ্য আমি 23 দশমিক কত জানি পাইছিলাম আর কি বাংলার মধ্যে। তো তোমরা কিন্তু এটার সাথে সাথে তোমাদের পড়তে হবে ইনশাল্লাহ। ভাইয়া দেখা হবে, ওকে। তো বাংলা দ্বিতীয়ের জন্য পদ পড়বা, সন্ধি না পড়লেও চলবে, সমাজ পড়বা, শব্দ পড়বা, উপসর্গ, উচ্চারণ, বানান, বাক্য প্রকরণ। পরে এর সাথে সাথে কি পড়বা, মুখস্থ পাঠের মধ্যে যেগুলো আছে আর কি। প্রথম পর্ব হচ্ছে পারিভাষিক শব্দ, এরপরে পড়বা সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা। এই সাইডটা যদি পড়তে পারো, তাহলে এইগুলো যদি টপিক পড়তে পারো, ইনশাআল্লাহ তোমাদের কিন্তু হয়ে যাবে। দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ ভাই, দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি। প্রথমবারে চান্স পাননি? হ্যাঁ পাইনি মাই পাইনি, দ্বিতীয়বার পাইছি আর কি, মানে সেকেন্ড টাইমার। বুঝতে পারলাম। আচ্ছা, তোমরা এটা কিন্তু তোমাদের বাংলা সাজেশন হয়ে গেছে। এখন যে জিকে সাজেশনটা রয়েছে আমরা কিন্তু এটা দেখানোর চেষ্টা করবো। সরি, ইংলিশের সাজেশনটা আমরা দেখি। ইংলিশের যদি কথা বলি, এখানে কিন্তু কম্প্রিহেনশন থেকে তোমাদের 5টার মতন প্রশ্ন আসবে। তো এটা কিভাবে করবে, আমার কিন্তু একটা ক্লাস রয়েছে, তোমরা ইউটিউবে লিখবা কম্প্রিহেনশন বাই বিল্লাল এডমিশন 22 ক্লাস এসে পড়বে এবং তোমাদের শর্টকাটে তোমরা দেখতে পারবা। এরপর তোমাদের পার্টস অফ স্পিচ থেকে তোমাদের 4টা বিষয়কে গুরুত্ব দিবা। কি দিবা হচ্ছে, আচ্ছা, দ্বিতীয় কি বলা হয়, বার্থ মধ্যে তোমরা আইডেন্টিফিকেশন, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এই 4টা পড়বা, তাহলে মোটামুটি তোমরা পেয়ে ফেলবা। এরপর নারেশন পড়বা। রাইট ফর্ম ভার্ব থেকে তুমি ধরে রাখতে পারো 7টা 8টা প্রশ্ন আসে। কিভাবে আসে আপনার ওই দিন দেখাইছি। রাইট ফর্ম ভার্ব হচ্ছে আমি মনে করি গ্রামাটিক্যালের মা, অর্থাৎ এটার মধ্যে সকল কিছুই আছে। এরপর কন্ডিশনাল সেন্টেন্সটা মনে করে আমি 20 মিনিটে তুমি শেষ করবো, অর্থাৎ তুমি যদি একেবারে নাও পারো তুমি 20 মিনিটে শেষ করতে পারবা। ক্লোজ তো ওই দিন ক্লাস করিয়ে দিলাম, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ, আর পড়ানোর দরকার নেই আশা করি। বা এটাও তোমরা লিখতে পারো, ক্লোজ বাই বিল্লাল এডমিশন 22, তোমরা ইউটিউবে লিখবা, ক্লোজের ক্লাস এসে পড়বে। বা আমাদের যারা পেড বেঁচে আছে তারা তো জানোই।
বয়সটাও পড়তে পারো, বয়সটা বলবো না, কারণ বয়সটা যদি পারো দেখিয়ে দিও। আর ভোকাবলের পার্টের মধ্যে, শুধুমাত্র ভোকাবলের পার্টের মধ্যে অনেকগুলো টপিক দেখতে পারো। যদি এই কালারটা তোমাদের জন্য সুটেবল না, আমি বুঝতে পারতেছি, তো তোমরা ভোকাবলের পার্টের মধ্যে যেটা পড়বা এন্টোনিম সিনোনিমটা দেখবা। এখন বলতে পারো ভাই অনেকগুলো তো রয়েছে, বিসিএস এর গুলো দেখে নিও, আর যদি পারো ইউনিভার্সিটি গুলো দেখে নিও। লাস্ট পর্যায়ে অনেকজনের এই এন্টোনিম সিনোনিমের বয়ে কিন্তু ভোকাবলের পার্টই ধরে না, তো এরকম করলে কিন্তু হবে না। এর সাথে স্পেলিংটা অবশ্যই প্রশ্ন আসবে, গ্রুপ বার দেখতে দেখবা, আর হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন থেকে তুমি তিনটা দুইটা এরকম প্রশ্ন পাবা। তো এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। আচ্ছা, আমরা জিকে সাজেশনে চলে আসি, লাস্টের দিকে রয়েছে। জিকে সাজেশনের মধ্যে আমি প্রথম যেটা কথা বলবো, প্রথম হচ্ছে মৌলিক দিকেটা পড়ে ফেলবো, অর্থাৎ তোমাদের যে কোনো একটা মৌলিক দিকের বই পড়লেই হবে। বা আমাদের যারা 99 টাকার দিয়ে একদম বেশি ভর্তি হয়েছে, তারা তো ওই মৌলিক দিকের পিডিএফ বা আমাদের পিক গুলো দিয়ে দিচ্ছি। আর এখানে যে টপিক গুলো রয়েছে এগুলো পড়লে হবে। প্রথম ফুল ফর্ম গুলো পড়বা, অর্থাৎ জাতিসংঘের অনেকগুলো সংস্থা রয়েছে, ডব্লিউএইচও থেকে শুরু করে এফএও, এগুলো যে ফুল ফর্ম গুলো রয়েছে এগুলো পড়বা। জাতীয় বাজেটটা পড়তে পারবা। এখন বলো ভাই 25 সালে না আসলে 2024 সালেরটা পড়বা। উপজাতি পড়বা, সংস্থা, সংবিধান। এখন সংবিধান সব পড়ার দরকার নাই, সংবিধানের কত অনুচ্ছেদ রয়েছে ওইটা পড়বা, অর্থাৎ বিস্তারিত না, কয়েকটা সিলেক্টেড টপিক দেখলে হয়ে যায়। কালকের প্রশ্নটা দিয়েন আর কি। আচ্ছা, নদ নদী পড়বা, এসডিজি, এটা আমার আসছিল আর কি কয়টা লক্ষ্যমাত্রা, আমি অনেকবার পড়ার পরেও আমি দিয়েছিলাম 18টা, কিন্তু হয়েছিল কত, 17টা। বুঝতে পারলাম। মেগা প্রজেক্ট গুলো দেখবা, রিসেন্ট দিকে তো আরো গুরুত্বপূর্ণ, এই বছরে তো রিসেন্ট দিকে সবচেয়ে বেশি সমস্যা করতেছে। তো এই কারণে কিন্তু তোমরা 3 থেকে 4টা প্রশ্ন ইজিলি পেয়ে যাবা। বাংলাদেশের প্রাচীন ইতিহাস পড়বা, খেলাধুলা সাম্প্রতিক পড়বা, আর হচ্ছে যুদ্ধ তো পড়বাই। অর্থাৎ যারা পেড বেসে রয়েছে তোমাদের পিডিএফ দিয়ে দিবে ইনশাল্লাহ আজকে রাত্রে বা কালকের মধ্যে। তো যুদ্ধগুলো পড়বা, ফিলিস্তিনি, ইসরায়েল। বাই মেমোরাইজিং পার্ট একটু ভিডিও নিয়েন। আচ্ছা, আমি চেষ্টা করবো, সমস্যা নাই। এখন বলো তোমাদের কেমন লাগলো ক্লাসটা, জানিয়ে দাও। সকলের আনসার জানতে চাচ্ছি, তোমাদের কেমন লাগলো সকলেই বলো তোমরা কি কেমন লাগলো। এবং আমি আশা করি তোমরা যদি লেগে থাকতে পারো, আমাদের সাথে থাকতে পারো, ইনশাল্লাহ তোমরা কিন্তু ভালো কিছু করতে পারবা। তো আমরা চাচ্ছি যে লাইভটা শেষ করার জন্য তোমরা সকলেই শেয়ার দিয়ে তোমাদের টাইমলাইনে রেখে দিবা, যাতে তোমরা পরবর্তীতে এটা দেখতে পারো। তো সকলের জন্য এখানে শেষ করবো 1 মিনিটের মধ্যে। জাস্ট তোমাদের যেটা বলবো যে যেহেতু সময় প্রায় কাছে লাস্টের দিকে, একটু লেগে থাকো এবং রুটিন করে ফেলো, যে 4-5 দিন রয়েছে একটা রুটিন করে ফেলো, যাতে আমি বাংলা আজকের মধ্যেই যে বাংলা প্রথম পত্রের যে গদ্য পদ্য রয়েছে আমি কালকের মধ্যে শেষ করে ফেলবো। পরের দিনের মধ্যে আমি জিকে পাঠগুলো যে রয়েছে ওইগুলো শেষ করে ফেলবো। অবশ্য মৌলিক দিকের বই কিন্তু অবশ্যই পড়তে হবে, ওই মৌলিক দিকের বই থেকে কিন্তু তোমাদের পড়তে হবে। যদি গুচ্ছের মাঝে চান্স পেতে চাও ভাই, তোমার দিকের মাঝে এই মৌলিক দিকের মাঝে সবচেয়ে বেশি তোমাকে সমস্যা করবে। আবার বলতেছে বাংলা এই ইংলিশ তেমন কঠিন আসবে না, সবচেয়ে বেশি তোমাকে সমস্যায় ফেলে দিবে এই মৌলিক দিকে। আবারও বলতেছি, মৌলিক দিকে সবচেয়ে বেশি তোমাকে সমস্যায় ফেলাবে। তো আমি তোমাকে আগে সতর্ক করে দিচ্ছি, মৌলিক দিকে তুমি যদি 2 দিন পড়তে পারো বা 3 দিন পড়তে পারো মৌলিক দিকে বই কিনে, তাহলে মনে করে তোমার ওইখান থেকে প্রশ্ন তোমার এসে পড়বে। আর অবশ্যই বলবো সাম্প্রতিক যে রয়েছে ওই সাম্প্রতিক কিন্তু পড়তে হবে, অর্থাৎ ক্যাপসুল পড়তে পারো, সাম্প্রতিক কি বলা হয় কারেন্ট অ্যাফেয়ার পড়তে পারো, কোনো সমস্যা নাই, ওইগুলো কিন্তু পড়তে হবে। থ্যাংক ইউ সিনহা। সাব্বিরকে দেখতে পারতে অনেক ভালো লাগছে ভাইয়া, ধন্যবাদ। রিয়াজকে তো দেখতে পাচ্ছি, জুয়া জুয়া চাই গুচ্ছের আমার লাল ভরসা, ইনশাল্লাহ হবে। এবং ওই দিন কিন্তু রিয়াজ অবশ্যই জানাবা, সকলেই জানাবা, কেউ কিন্তু বাদ দিবা না, সকলেই জানাবা। রিয়াজ তো অবশ্যই জানাবে, রিয়াজের সাথে তো দেখা হবেই। তো আজকে আমরা এখানেই সমাপ্তি দিচ্ছি। সকলেই ভালো থাকো, ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ক্লাসে আবার দেখা হবে। আচ্ছা, আমরা তাহলে এখানেই লাইভ ক্লোজ করে দিচ্ছি। ওকে ওকে। আচ্ছা, আমরা এখানে শেষ করে দিচ্ছি, এই বলে আমি শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম।